দিনটা ছিল 8 মার্চ। তো সকাল সকাল আমি পৌঁছে গিয়েছিলাম আমার ফার্স্ট ব্রাইডের বাড়ির উদ্দেশ্যে। তো ফার্স্ট ব্রাইডের আরেকটা লোকেশনে ছিল দুটো পার্টি মেকআপ। মা আর দিদিকে সাজানোর ব্যাপার ছিল, তো আমি ফার্স্টে গিয়ে দিদির মেকআপটা করে নিয়েছিলাম। তোমরা আগের দিনও দেখেছো ব্রাইডের দিদির মেকআপ আমি করেছি। তো এটা ছিল রিসেপশনের দিন। তো দিদির এই দিনের মেকআপটা একটু অন্যরকম চেয়েছিলাম, আর যে হোক যাতে দুদিন দুরকম ডিফারেন্ট লুক হয়। তো দিদির প্রথমে মেকআপটা করে দিয়ে কিরম হেয়ার হবে ওটা বলে দিয়ে আমি ফাইনালি মিররটা দেখিয়ে আমি দিদির কাছ থেকে জেনে নিলাম যে আগের দিনের মেকআপ কেমন ছিল আর আজকে কেমন লাগছে। ঠিক আছে তো মেকআপটা খুব সুন্দর হয়েছে, মেকআপটা মানে খুব ভালো লেগেছে আমার। তারপর আমি কাকিমার মেকআপটা শুরু করে দিয়েছিলাম। কাকিমাকেও আগের দিন আমরা সাজিয়েছিলাম। কাকিমা একটু ভীষণ কনসিয়াস ওনার সাজের ব্যাপারে, বাট আমি সেটা মাথায় রেখে ওনার কাজ করছিলাম। ফাইনালি ওনার মেকআপও শেষের দিকে, তো আমি ওনাকে মিররটা দেখিয়ে দিয়ে তারপর আমি বেরোলাম টাটা বলে। এই যে আমার সেকেন্ড লোকেশনের জন্য আমি চলে যাচ্ছি। সেকেন্ড লোকেশন ছিল আমার সাউথ উইন্ডসের ব্যাক গেটে। তো ওখান থেকে কাছেই ছিল, সেখানেও ছিল একটা বার্থডে পার্টি মেকআপ। তো ইনিও আমাকে খুব আশা নিয়ে বুক করেছিলেন, বিকজ ওনার ফার্স্ট এক্সপিরিয়েন্স ভীষণ খারাপ, যেটা অন্য জায়গা থেকে উনি করেছিলেন। তাই বারবার বুকিংয়ের সময় আমাকে বলেছে ওনার মেকআপটা যেন ভালো হয় আর আমি যেন গিয়ে করি। তো ফাইনালি আমি আমার অ্যাসিস্টকে আগে পাঠিয়ে দিয়েছিলাম আর আমি পৌঁছে গিয়েছিলাম ওনার মেকআপটা করতে, কারণ ওনার স্পেশাল দিন। আর এই প্রফেশনাল মেকআপ সম্পর্কে ওনার যে ধারণা, ভুল ধারণাটা আমি চাইছিলাম যে 100% দিয়ে আমি ব্রেক করব, যে না, ভালো কাজও করে মানুষ, মেকআপ মানেই খারাপ নয় বা ওভার বা ময়দা কিছু নয়। তো সেটাই আমি চেষ্টা করেছিলাম। করার পরে আমি ওনাকে দেখালাম, দেখো ওনার মিষ্টি হাসি বলে দিচ্ছে উনি কতটা খুশি হয়েছে। সাজার ইচ্ছা ছিল অনেকদিন ধরে, আজকে সেজে খুব ভালো লাগলো, খুব পছন্দ হয়েছে। এখনো পুরো কমপ্লিট হয়নি, হেয়ারটা হোক আরো ভালো লাগবে। চলো টাটা। থ্যাংক ইউ। তারপর আমি চলে গেলাম আমার এবার ফাইনাল রিসেপশনের কাজে, যেখানে ছিল আমার টোটাল অনেকগুলো পার্টি মেকআপ আর একটা রিসেপশন ব্রাইড। তো আমি ফাইনালি ব্রাইডের লোকেশনে চলে এসেছি। তোমরা আগেও দেখেছো আমার জানুয়ারিতে এখানেই আমি বিয়ের কাজ করে গেছি। এটা ছিল মার্চেও আরেক ভাইয়ের বিয়েতেও আমাকে ভাইয়ের বউকে সাজানোর জন্য ছুটে আসতে হয়েছে। আর এনাদের সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক হয়ে গেছে। এতবার ওনাদের বাড়ি গেছি, আমার মনে হচ্ছে না যে এটা আমার এই সিজনে ওদের সাথে আমার ফার্স্ট দেখা। মনে হচ্ছে কত বছরে যেন পুরনো আমাদের সাথে একটা সম্পর্ক ওনাদের হয়ে গেছে। দেখো ব্রাইড আমাকে কত আদর করছিল। এটা একটা পাগলি ব্রাইড, এত সুইট আর এত, ওকে দেখে মনে হচ্ছে অনেক বড়, বাট ওর বয়সটা ভীষণই কম, অনেক ছোট আমার থেকে। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগছিল ওর কাজ করতে। এই নিয়ে ওকে আমি অনেকবার সাজালাম। তোমরা ওর ফটো, ভিডিও, রিভিউ অনেক কিছুই দেখেছো আমার পেজে বা প্রোফাইলে। তো যাই হোক, ফাইনালি আজকে ওর লাস্ট সাজা আমার কাছে, রিসেপশনের লুকটা। আবার জানি না কবে ওকে সাজাবো। তো খুবই যত্ন নিয়ে আমি ওর লুকটা ক্রিয়েট করছিলাম, বিকজ এতগুলো লুকের মধ্যে এই লুকটা ওর কাছে ওর জীবনের সেরা একটা লুক থাকবে। তো সেটা মাথায় রেখে আমি ওর কাজটা কমপ্লিট করছিলাম। তোমরা জানিও কেমন লাগছে, আর ব্রাইডের কাছেও আমি জেনে নিলাম যে এই লুকটা ওর কেমন লাগলো। চলো দেখে নাও আমার মিষ্টি ব্রাইডের ফাইনাল লুক, আর শুনে নাও ওর মুখেই ওর কেমন লাগলো। কেমন লাগলো? পছন্দ হয়েছে তো? যে কটা লুক এখনো পর্যন্ত ওদের সব কটা ভালো লেগেছে তো তোমার? সবকটা ভালো লেগেছে, এটা বেশি ভালো লাগছে। এঙ্গেজমেন্ট থেকে রিসেপশন পর্যন্ত সবটাই হলো, বাসি বিয়ে। ফাইনালি সব ডান। আই এম ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড। থ্যাংক ইউ সো মাচ। সবসময় অভিলাষী দিকে সবাই বুক করো সুন্দরী হওয়ার জন্য। থ্যাংক ইউ। শুনে নিলে তো আমার ব্রাইডের কেমন লাগলো ওর মেকআপটা। তো তোমরাও যদি তোমাদের স্পেশাল ডেতে এরকম একটা লুক পেতে চাও মিষ্টি, তো অবশ্যই অভিলাষাস মেকওভারের সাথে কন্ট্যাক্ট করো। আমার নেক্সট ইয়ারের বুকিং অলরেডি শুরু হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত যারা বুক করোনি তাড়াতাড়ি আমাকে বুক করো। আর আমার ক্লাসও শুরু হয়ে যাচ্ছে মে মাস থেকে। তো তোমরা যারা সিট বুক করতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। যাই হোক, তারপর আমার ব্রাইডের মেকআপ হয়ে যাওয়ার পরে চলে এসছে ব্রাইডের ননদ, যার পার্টি মেকআপের বুকিংও ছিল ওই দিন। তো আমি ওর মেকআপটা শুরু করে দিয়েছি। তোমরা বিয়ের দিন দেখেছো ওর সাজটা। তো আজকেও ওর একটা অন্যরকম লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি, বিকজ ওর লেহেঙ্গা পড়ছিল। তো ভীষণই সুন্দর লাগছিলো, এমনিতেই ওকে সুইট দেখতে। তো আমি ওর স্মোকি আই রেখেছিলাম আর একটু হালকা নিউডের ওপর লিপ রেখেছিলাম, পিঙ্ক নিউড। তো খুবই মিষ্টি লাগছিল। ফাইনাল লুক এই যে মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। ওকে এবার জুয়েলারি পরানোর পালা। তো চলো ফাইনাল লুকটা আমরা দেখে নিই। এই হচ্ছে ব্রাইডের ননদের ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো জানিও, আর চলো আমরা জেনে নিই ওর কাছে ওর কেমন লাগলো আজকে লুকটা। কেমন লাগলো সেজে? খুব সুন্দর লাগলো সেজে। যে কটা লুক হয়েছে সব কটাই ভালো লেগেছে। তো আমি খুব হ্যাপি। তারপর চলে এসেছেন কাকিমা, মানে ব্রাইডের শাশুড়ি মা। এনাকে কাকিমা বলা ভুল, ওনার বয়স এতটাই কম যে এত মিষ্টি লাগছিল ওনাকে সাজার পরে। আর মানুষটা এতটাই ভালো, মানে এতটা ডাউন টু আর্থ মানুষ খুব কম আমি দেখেছি। আমার তো ভীষণ পছন্দ হয়েছে ওনাকে, কারণ এই নিয়ে ওনার সাথে অনেকবার আমার দেখা। তো চলো জেনে নিই কেমন লাগলো। খুব ভালো লাগলো, খুব এই মেকআপটাই চাইছিলাম আজকে। একদম অভিলাষ আমার মনের মতো একদম মেকআপ করিয়েছে। তারপর চলে এসেছেন আর এক কাকিমা, ওনারও মেকআপ খুব লাইটের উপর রাখা হয়েছিল, কারণ উনিও একদম সাজেন না, খুব হালকার উপরেই রাখতে হয়েছিল। আর উনি এমনিই দেখতে খুব মিষ্টি, তো ভালোই লাগতো। যাই সাজাতাম ওনাকে খুবই মিষ্টি লাগতো। তো এই হলো ফাইনাল লুক ওনার। তো চলুন ওনার কাছ থেকেও আমরা জেনে নিই ওনার কেমন লাগলো। কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে, আমার মনের মতো সাজ হয়েছে। পছন্দ তো? খুব মানে পছন্দ।
তারপর চলে এসলেন আর এক মাসিমা, ওনারও একটু হালকা মেকআপ ছিল, তো ওনার এজ অ্যাকর্ডিং আমি ওনার মেকআপটা ঠিক কমপ্লিট লাগলো করেছিলাম তোকে খুব মাসিমা? লাইটের ওপরেই। তো ভালো খুবই লেগেছে? মিষ্টি লাগছে মাসিমাগুলোকে, এত সুন্দর এত মিষ্টি লাগছিল যে বলে বোঝানো যাবে না। যতটা না ক্যামেরায় আমি ক্যাপচার করতে পেরেছি, সামনে থেকে আরও বেশি ভালো লাগছিল। তো এই ছিল আমার 8 মার্চের আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমাকে সাপোর্ট করো প্লিজ।